হ্যালো, আজ আমি রিভিউ করব কেশ কিং আয়ুর্বেদিক হেয়ার অয়েল এবং আশ্বিনী হেয়ার অয়েলের কম্প্যারিজনটা শেয়ার করব আপনাদের সাথে। মানে কোনটা বেটার, কোনটা থেকে কি রেজাল্ট পাবেন সেই সংক্রান্ত। আমি বেশ কিছুদিন ধরেই এই সংক্রান্ত বেশ অনেক কটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তো সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। কেশ কিং শ্যাম্পুরও করা আছে, অনেক প্রোডাক্টের করা আছে, ফেস ওয়াশের করা আছে, ময়শ্চারাইজারের করা আছে, তো আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো একবার দেখে নেবেন। তো এটা আছে কেশ কিং আয়ুর্বেদিক হেয়ার অয়েল, স্ক্যাল্প অ্যান্ড হেয়ার মেডিসিন, আর এটা আছে আশ্বিনী হেয়ার অয়েল। তো বুঝতেই পারছেন এটা বড় প্যাক, এটার প্রাইস হচ্ছে 350 টাকা এবং এই কোয়ান্টিটিতে আছে 300 ml। প্রাইস 350 টাকা আর কোয়ান্টিটি আছে এটা 300 ml। তো এটা কিভাবে ইউজ করবেন আর এটা কিভাবে এটার প্রাইসটা বলে দিই। এটা প্রাইস আছে 76 টাকা আর এর কোয়ান্টিটি হচ্ছে 100 ml। এটা বড় কোয়ান্টিটিতেও পাওয়া যায়, এটাও ছোট কোয়ান্টিটিতে পাওয়া যায়, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আশ্বিনী হেয়ার অয়েলটা এখানে দেখুন প্রিভেন্টস ড্যান্ড্রাফ লেখা আছে। আমি দেখলাম যে আমার যতগুলো ভিডিও আপলোড করা আছে তার মধ্যে কেশ কিং হেয়ার অয়েল এবং আশ্বিনী হেয়ার অয়েলের উপরে প্রচুর ভিডিও প্রচুর ভিউয়ার্স হয়েছে আমি দেখেছি। কারণ এই দুটো ইকুয়ালি এত ভালো হেয়ার অয়েল, মানে আমাদের হেয়ার মেডিসিন বলতে পারেন, এত ভালো এই দুটো হেয়ার অয়েল যে দুটো প্রচুর মানুষ সার্চ করে। মানে আমাদের হেয়ার প্রবলেমের জন্য এই দুটো খুব দুর্দান্ত কাজ দেয়। আশ্বিনী হেয়ার অয়েলটা কি হচ্ছে, যাদের হেয়ারটা ভীষণ ড্যান্ড্রাফ হয়ে গেছে, যাদের হেয়ারে ভীষণ ড্যান্ড্রাফ, তারা কি করবেন, তারা আশ্বিনী হেয়ার অয়েলটা ইউজ করবেন। খুব ড্যান্ড্রাফের সমস্যায় যারা ভুগছেন তারা আশ্বিনী হেয়ার অয়েল ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, আমরা শ্যাম্পু করার 15-20 মিনিট আগে ইউজ করতে পারি, 1 ঘন্টা আগে ইউজ করতে পারি। যারা ওভারনাইট রাখতে চাইছেন আশ্বিনী হেয়ার অয়েলটা নিশ্চিন্তে রাখতে পারেন, কারণ আশ্বিনী হেয়ার অয়েল যদি আমরা ওভারনাইট রাখি তাতে আমাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা থাকে না, কিন্তু কেশ কিং হেয়ার অয়েলটা ওভারনাইট রাখলে একটা ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে। তো আমি সেই জন্য বলবো ওভারনাইট যাদের হেয়ার অয়েল রাখার অভ্যাস আছে তারা আশ্বিনী হেয়ার অয়েলটা রাখবেন, তাহলে ওভারনাইট রাখতে পারবেন, ঠান্ডা লাগবে না। এবার কিভাবে ইউজ করবেন, যাদের ঠান্ডা লাগার খুব টেন্ডেন্সি আছে তারা হেয়ার অয়েলটাকে, যারা হট হেয়ার অয়েল ইউজ করতে চাইছেন, বেশ গরম জল থাকবে, তার মধ্যে আপনারা কোনো একটা ছোট্ট একটা বাটিতে করে একটুখানি তেল নিয়ে সেই গরম জলের মধ্যে বসিয়ে দেবেন। দেখবেন তেলটা হালকা গরম হয়ে গেছে, তখন আপনারা তুলো দিয়ে ড্যাব ড্যাব করে আপনারা স্ক্যাল্পে হেয়ার অয়েলটা লাগিয়ে নিতে পারেন, বা ফিঙ্গার টিপস দিয়ে আপনারা হেয়ার অয়েল ইউজ করে নিতে পারেন। তো ফিঙ্গার টিপস দিয়ে হেয়ার অয়েলটা ইউজ করে নিতে পারেন, এতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। এবার আশ্বিনী হেয়ার অয়েলের সাথে আপনারা আশ্বিনী শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করেন, আশ্বিনী যে আমলা শ্যাম্পু আছে সেটা ইউজ করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। বা অন্য শ্যাম্পু ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় যে আশ্বিনী হেয়ার অয়েলের সাথে আমলা শ্যাম্পুটা ইউজ করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। যাদের ড্যান্ড্রাফের সমস্যায় খুব ভুগছেন তারা রিঠা শ্যাম্পুটা ইউজ করবেন, কোনো কন্ডিশনার ইউজ করবেন না, হেয়ার লেন্থে সিরাম অ্যাপ্লাই করবেন, ব্যাস। এবার কেশ কিং তেলটা হচ্ছে, যেমন আমি আগেও বলেছি, এর ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। কেশ কিং শ্যাম্পুটাও, এই কেশ কিং হেয়ার অয়েলটাও তাই, কেশ কিং শ্যাম্পুর সাথে ইউজ করবেন, কারণ এর যে ফর্মুলা আছে, হেয়ার যে শ্যাম্পুর যে ফর্মুলা আছে সেগুলো সিমিলারই থাকবে, কারণ কোম্পানিটা সেম। এবার যদি বলেন বেটার কোনটা, তো আমি বলবো শীতে ইউজের জন্য বেটার হচ্ছে আশ্বিনী হেয়ার অয়েল, কারণ শীতকালে এটা জমে যায় ঠিকই, কারণ এটা খুব ভালো কাজ করে ড্যান্ড্রাফের উপরে তুলনায় কেশ কিং। তো কেশ কিং কেশ কিং হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের হেয়ারটাকে রিগ্রোথ করে প্রচুর, মানে হেয়ারকে লম্বা করে দেয়, হেয়ারে গ্রোথ আনে ভীষণ ভালো। আর ড্যান্ড্রাফটাকে প্রিভেন্ট করে আশ্বিনী হেয়ার অয়েল। ড্যান্ড্রাফ প্রিভেন্টের জন্য আশ্বিনী হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন, আর হেয়ার রিগ্রোথের জন্য কেশ কিং হেয়ার অয়েল ইউজ করতে পারেন। তো দীর্ঘদিন ধরে যারা দেখবেন আশ্বিনী হেয়ার অয়েল ইউজ করছেন তাদের স্ক্যাল্পে জাস্ট হেয়ারের থিকনেস দেখবেন ভীষণ ভালো, হেয়ারের গ্রোথ চলে আসে, মানে হেয়ারের গোছটা হয়ে যায় আর কি, প্রচুর হেয়ার হয়ে যায়, প্রচুর বেবি হেয়ার হয়ে যায় যারা দীর্ঘদিন ধরে আশ্বিনী হেয়ার অয়েলটা ইউজ করছেন। আর কেশ কিং শ্যাম্পুটাও তাই, কেশ কিং হেয়ার অয়েলটাও সেম, এটাও যারা দীর্ঘদিন ধরে ইউজ করছেন তারা দেখবেন আপনাদের হেয়ারটাকে অনেকটা লং করে দেয়। মানে এই দুটো প্রোডাক্ট আমি ইউজ করেছি, দুটোতেই আমি এইটাই পেলাম যে এটাতে আমার ড্যান্ড্রাফ ঠিক করছে খুব তাড়াতাড়ি, এটাতেও ড্যান্ড্রাফ ঠিক হয়, বাট
এটার তুলনায় খুব বেশি নয়। এটা খুব তাড়াতাড়ি ড্যান্ড্রাফটাকে প্রিভেন্ট করে দেয়। আর এটা হচ্ছে আমাদের হেয়ারের খুব তাড়াতাড়ি, যারা হেয়ার লম্বা করতে চাইছেন তারা কেশ কিং হেয়ার অয়েলটা অবশ্যই ইউজ করবেন। এটা হেয়ারকে রিগ্রোথ করে এবং হেয়ারটাকে বাড়াতে সাহায্য করে। তো আপনারা চাইলে অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারেন। দুটোই খুব আয়ুর্বেদিক প্রোডাক্ট, দুটোই খুব ভালো জিনিস। এতে 21টা হার্ব দেওয়া আছে। তবে একটা জিনিস হচ্ছে যে কেশ কিং আয়ুর্বেদিক হেয়ার অয়েলটা আমরা যখন ইউজ করছি তখন শ্যাম্পুর পরিমাণটা বেশি লাগছে, মানে একটু বেশি পরিমাণে শ্যাম্পু দিলে তারপরে মানে হেয়ার অয়েলটা আমাদের হেয়ার থেকে ছাড়ে, নয়তো হেয়ার অয়েলটা অতটা তাড়াতাড়ি আমাদের মানে শ্যাম্পু করলে অত তাড়াতাড়ি চলে যায় না। কিন্তু আশমিনিটা আপনি যতটাই পরিমাণে হেয়ার অয়েল ইউজ করুন না কেন, খুব তাড়াতাড়ি হেয়ারটাকে মানে খুব তাড়াতাড়ি ওয়াশ করা যায় আর কি কেশ কিং হেয়ার অয়েলের তুলনায়। তো যাই হোক, আজকে রিভিউ এইটুকুই থাকলো। রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন। দুটো বোধ খুবই ভালো, খুব ভালো প্রোডাক্ট দুটোই। তো আপনারা যেটা খুশি নিশ্চিন্তে ইউজ করতে পারেন, দুটোই খুব ভালো প্রোডাক্ট। তো রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।